পবিত্র ঈদ উল আযহা যথারীতি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এই ঈদের জামাতে মাননীয় প্রধান সকল মুসল্লিয়ানকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত মুসল্লিয়ান, যারা জাতীয় ঈদগাহে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়, সকাল 10টায় এবং স্মরণ করতে পারেন নাই, তাদেরকে বাইতুল মুকাররমের জামাতে অংশগ্রহণ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2025 সালের রমাদান শেষে ঈদের দিনে, ঈদের জামাত শেষে আমরা সবাইকে, বাংলাদেশের সকল জনগণকে এবং পৃথিবীতে সকলেই যারা মুসলমান ভাই ও বোনেরা রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত 17 বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আশা রাখি বাংলাদেশ যে গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আবারও তার যাত্রা শুরু করেছে, সেই যাত্রাটা অতি দ্রুত সম্পন্ন হবে এবং বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং জনগণের মালিকানা, জনগণের অধিকার ফিরে আসবে। এই ঈদের দিনে আমি আমার বিশেষ করে গাজাতে যে মুসলমান ভাই ও বোনেদের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে, সেই ভয়াবহ যে গণহত্যা চলছে, সেই গণহত্যা বন্ধের জন্য অবিলম্বে আমি সকলকে আহ্বান জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি যে এই আমাদের গাজা যে মুসলমান ভাই ও বোনেরা রয়েছেন তারা দ্রুততম সময়ে একটা তাদের যে মাতৃভূমি, সেই মাতৃভূমিতে তারা ফেরত যাবে এবং সেখানে তারা তাদের নির্বিঘ্নে, নির্ভয়ে, নিরাপদে বসবাস করতে পারবে। তো এই বলে এইটাই আমার আজকের বক্তব্য। ধন্যবাদ সবাইকে।